বিয়ে বাড়িতে গেলে আমরা জর্দা পছন্দ করি। আমি তো পছন্দ করি বিয়ে বাড়িতে গেলে জর্দাটা খেতে খুবই ভালো লাগে। ওদের মধ্যে ইচ্ছে করলে কিন্তু আমরা বাসায় করে নিতে পারি। জাস্ট রেসিপি ফলো করলেই আপনি যে বিয়ে বাড়ির মতো জর্দা বাসায় করে খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি প্রথমে পানি দিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম যেহেতু চালটা সিদ্ধ করব। এখানে আর কালারটাও দিতে হবে আপনাদের পছন্দ মতো, যতটুকু কালার লাগবে ততটুকুই দিতে হবে, এটা কোনো মেজারমেন্ট নেই। আর আমি একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এটা পানিটা বলক আনানোর পরে আমি এটাতে চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এটা বাসমতি দিয়ে করতে পারেন, বা ভালো কোনো চাল থাকলে বাসায় পোলার চাল সেটা দিয়ে করতে পারেন। আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেটা দিয়ে দিলাম। এটা বলক আনাবো এবং রান্না করবো প্রায় 70% হবে এইরকমভাবে। আর এটার সাথে আমি একটা মালটা দিয়ে দিলাম, আমার বাসায় মালটা ছিল। আপনার হাতের কাছে যদি কমলা থাকে কমলাও দিতে পারেন ইচ্ছে মতো, আর মালটা থাকলে মালটা অথবা কমলা ইচ্ছে মতো দিতে পারেন। তো দেখেন এটা সিদ্ধ হচ্ছে, আমি দেখে নিচ্ছি বারবার নিচে লেগে যাচ্ছে কিনা, বা ভাতটা যে এটা সিদ্ধ হবে এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এটা সিদ্ধটার প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন যেন গলে না যায়, সেদিকে খেয়াল রেখে এটা সিদ্ধ করতে হবে। এটা একটু ঢেকে দিলে দ্রুত বলক আসে আর দ্রুত হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই হলো। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এদিকে আমি স্ট্রেনারের মধ্যে বল দিয়ে রেডি করে রেখেছি। দেখেন আমি নিচে থেকে নেড়ে দিচ্ছি যাতে এটা ভাতটার নিচে থেকে লেগে না যায়, অনেক সময় নিচে পড়ে থাকে, সেজন্য আমি নেড়ে দিচ্ছি। আপনারা যারা জর্দা রান্না করতে পছন্দ করেন বা জর্দা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে বাসায় খেতে পারেন। আমার একটা স্বভাব আছে, সেটা ছোটোবেলায় আমি বিয়ে বাড়িতে গেলে জর্দাটা খুব পছন্দ করতাম, যে ওদের জর্দাটা মজা হয়, কিন্তু মাশাআল্লাহ আমি এখন ওদের মতো জর্দা রান্না করতে পারি। আপনারাও রান্না করতে পারবেন, একেবারেই সহজ। শুধু রেসিপিটা ফলো করবেন আর ঠিকঠাক মতো নিয়ম রান্না করলে হয়ে যাবে। দেখেন এই পর্যায়ে একেবারে গলে যাচ্ছে না, ভিতরে একটা শক্ত আঁশ আছে, তখন নামিয়ে নেবেন। আমি এটা নামিয়ে নিব। এখন আমি এটাকে ছেঁকে নিব, স্ট্রেনার রেডি করে রেখেছি। সবসময় চেষ্টা করবেন পানিটা বাড়িয়ে দিতে, এতে করে ভাতটা দলা পেকে যাবে না। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেটা হচ্ছে মোরব্বা, কাজু বাদাম। মোরব্বাটা জর্দাকে অনেক টেস্টি করে, মোরব্বা অবশ্যই দিবেন। আলমন্ড, বাদাম এবং কিশমিশ, আর হচ্ছে কিছু গরম মশলা, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি। আমি 1 কাপ চাল নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিলাম, আর চিনি দিলাম 1.5 কাপের মতো। 1 কাপ চায়ের কিন্তু 1 কাপ চিনি দিলে মিষ্টিটা ঠিকঠাক মতো থাকে না, তবে মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন, কেউ যদি কম খেতে পছন্দ করেন কম দিবেন, বেশি খেতে মনে চাইলে বেশি দিবেন, এটা যার যার বাসার রুচি অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 2টা এলাচ, দারচিনি, আর হচ্ছে তেজপাতা, চিনি দিলাম, ঘি দিলাম, আর একটু 1 কাপ পরিমাণ পানি দিলাম। এটাকে আমি ভালো করে শিরা করে নিব। ডিরেক্ট চিনিও দিতে পারেন, ডিরেক্ট চিনি দিলেও ভালো হয়, এভাবে করে দিলেও ভালো হয়। এখানে আমি মালটার রসটা দিয়ে দিলাম, আর একটু মালটার সিল্কাটা কেটে কেটে উপর থেকে যে স্কিনটা চিকন করে কেটে আমি একটু দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন জর্দার মধ্যে। আমি পুরোটা সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন ভাতটা আমি প্রায় আধা ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। যদি পারেন, বাসায় কারো হাতে সময় থাকে, সবাই তো আমরা বিজি, আপনারা জানেন আমিও বিজি, বাইরে কাজ করতে হয়, যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা আগে রান্না করে ফ্রিজে রেখে দিলেন, সেক্ষেত্রে পোলাওটা খুব ঝরঝরে হয়, খুবই ভালো হয়। যদি 2 ঘন্টা আগে রান্না করে দিতে হয়, ঠান্ডা করে ফ্রিজে রেখে নেন, তাহলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন, সুন্দর হবে পোলাওটা, জর্দাটা। আমরা যে ফ্রাইড রাইস রান্না করি তখনও কিন্তু সেম কাজটা করি, বা আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিই, এটা সুন্দর হয়। দেখেন আমি পানিটা টানিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি, একেবারেই কিন্তু সহজ। দেখেন আমি চিনিটা শিরা করে চালটা দিয়ে দিলাম, আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এর মধ্যে ইচ্ছে করলে আরেকটু আপনারা কমলা কেটে দিতে পারেন, অথবা মালটা কেটে দিতে পারেন, এটাও সুন্দর লাগে। আমি যে উপরে স্কিনটা কেটে দিয়েছি, এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আমি তো খেয়েই তারপরে ভয়েস দিয়েছি, অনেক মজা, অ্যাজ এ টিজ বিয়ে বাড়ির মতো হবে। আপনি শুধু রেসিপি ফলো করে রান্না করলেই হবে। দেখেন আমার এটা ফাইনাল লুক হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কতটা চকচকে গ্লসি,
কতটা সুন্দর। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এটাকে ফ্যানে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আসলে আরেকটু বেশি সময় রাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে তো সময় নেই, আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে, যার জন্য করে নিলাম। আপনারা যারা ভিডিও করবেন না, বাসায় খাবেন, তারা কিন্তু সুন্দর করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করে নেবেন সুন্দর করে, ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগছে, খুবই টেস্টি হয়েছে, অনেক মজা। আসলে ওই অপেক্ষা করেছিলাম তো ছোটোবেলায় যে বিয়েবাড়িতে রান্না করলে তারপর খাবো, বা বিয়েবাড়িতে যেতামই হচ্ছে অল্প করে রাইস খেতাম আর জর্দাটা একটু খাবো, সেজন্য ক্ষুধাটা পেটে রেখে দিতাম যে না জর্দা খেতে হবে। কিন্তু এখন তো সেটা করতে হয় না, এখন তো বড় হয়ে গেছে, এখন ডায়েট করার জন্য অর্ধেক খেতে পারি না। তো যাই খেতে কিন্তু ইচ্ছে করে, কিন্তু পরিমাণ মতো মিষ্টি জিনিসগুলো আসলে পরিমাণ মতো খাওয়াই ভালো। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আপনাদের ভালোর জন্য বলেছি, খুলে বলেছি, যারা নতুন তারা যেন সহজে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এইরকম সুইট বলগুলোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনা, আল্লাহ হাফিজ।